ও বন্ধুরে, মা যে কত ভালোবাসে। আমার মাহফিল একটা বক্তা এসে বলে গেলেন যে মা সন্তানের কত ভালোবাসে, এই ভালোবাসার কত মানে দূরত্ব, কত দৈর্ঘ্য, এটা দুনিয়ার মানুষ টের পায় না। কত ঠিক না বেটে? মা থাকে 7 তলাটা বিল্ডিং, 3 তলায় থাকে। কয় তলায় বলেন? 3 তলায়। সন্তান পেশাব করছে, ন্যাপের মধ্যে, তোষকের মধ্যে পেশাব করছে। এই তোষক শুকা দেওয়ার জন্য 7 তলায় উঠছে। কয় তলায়? এক কাঁধে এক কাকে সন্তান নিয়েছে, আর এক কাঁধের মধ্যে ওই ন্যাপ বা তোষকটা নিয়েছে, 7 তলায় উঠছে। আল্লাহু আকবার। মহিলা মানুষ দুর্বল, 4 তলা বাইয়া বাইয়া উঠছে, অনেক কষ্ট হয়েছে। সন্তান যদি কোলের মধ্যে থাকে কি করে বলেন তো? উজলা পারে, তাই না? খেলাধুলা করতে চায়। ওই বিল্ডিং এর উপরে, ছাদের উপরে ওইটা আপনার ওই তোষকটা শুকা দিতেছে, খেয়াল করতে পারে নাই, উজলা মাইরা সন্তানটা পইরা গেছে। আচ্ছা বলেন তো, 7 তলা থেকে সন্তান বলে বাঁচবো তো? বিল্ডিং এর এপার ওপার বাড়ি খায়া পড়তেছে। শেষ কথা শোনেন, মা সন্তানের কত ভালোবাসে রে। মা বলে, হারে যার জন্য তোষক শুকাইতে আমি 7 তলায় উঠলাম, রাত্রে একটু সুখ দেওয়ার জন্য আমি 7 তলায় উঠলাম, সেই সন্তান পড়ে গেল, আমার বাঁচার দরকার নাই। ওই সন্তানের ধরার জন্য ওই মা 7 তলা থেকে জাপ দিছে। আচ্ছা বলেন তো, ধরতে পারবে? ধরা যাবে? কত ভালোবাসা থাকলে, কত মহব্বত থাকলে সন্তানের প্রতি এটা করতে পারে। সন্তান পরেই মারা গেছে, ওই মা তখনও মারা যায় নাই, হাত পা ভেঙে গেছে, নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। আশেপাশে মহিলারা এসে বললো, মাগো তোমার কি করবো, ডাক্তারের কাছে নিব না কি করবো? মা সর্বশেষ কথা বলেছিল, তোমরা দেখো গো আমার বাবাটা বেঁচে আছে নাকি। এত মহব্বত যার ভিতরে দিল, সেই মারে কেমনে কষ্ট দেয়। ও যুবক ভাইরা, জীবনের সাথে শক্ত সিদ্ধান্ত নিও। জীবনেও কোনোদিন পিতা মাতার সাথে দুর্ব্যবহার করিও না। তোমার প্রতি যদি কোনো কারণে তোমার প্রতি যদি ইনসাফ কায়েম নাও করে, দাঁতে দাঁতে কামড় দিয়ে মা বাবার সামনে থেকে সরে যাইও, কোনোদিন তাদের সাথে খারাপ ব্যবহার করিও না। কারণ কি, আমার আল্লাহ বলেন, আল্লাহ রাসূলের পরে দুনিয়ার মানুষ কাউকে যদি বেশি ভালোবাসে রে, কারো কথা যদি বেশি শুনে, সেটা হলো মা এবং বাবা। বলেন আল্লাহু আকবার। তাহলে ভালো 1 নম্বরে কারে বাসবেন? আরো জোরে। 2 নম্বরে কাকে? 3 নম্বরে কারে? 4 নম্বরের ভালোবাসার সিরিয়াল যাই না নেও, এটা একটু একতলাফ আছে। আমার আল্লাহ বলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। কারে ভালোবাসবা? স্বামী পরাণ বইরা বউরে ভালোবাসবা, বউ পরাণ বইরা স্বামীরে ভালোবাসবা। বলেন মারহাবা। একে অপরের ভালোবাসা, একে অপরের সহযোগিতা, একে অপরের সাথে আদান প্রদান যা কিছু করবা, ওইগুলা সবগুলোই ইবাদত। বলেন মারহাবা। ও আমার মা বোনেরা, অনেক বড় প্যান্ডেল দেখলাম, জানি না মা বোনরা আছে কি আছে না জানি না, কিন্তু মা বোনের সমস্যা হলে এক জায়গায় বসলে গল্প শুরু করে কথা বলেন, ঠিক না বেটি? ও মা বোনেরা, শুই না রাখো, তুমি যদি স্বামীর ছোট্ট ছোট্ট আমল করো, ছোট্ট ছোট্ট খেদমত করো, আমার নবী বলে রে, তুমি কোরআন তেলাওয়াত করতেছো, কি করতেছো? আরো জোরে বলেন। মা কোরআন তেলাওয়াত করে এমন সময় যদি স্বামী চাকরি থেকে, বাজার থেকে, দুনিয়ার কাজকর্ম সেরে যদি বাড়িতে আসে, ও মাগো তুমি কি করবা? কোরআনের নির্দিষ্ট আয়াতে দেয়া সব করে দিবা। আল্লাহু আকবার। কারণ কি, কোরআনুল কারীমের একটি অক্ষর বললে 10টি নেকি হবে পড়ে। তোমার স্বামীর ছোট্ট ছোট্ট খেদমত যদি তুমি করো গো, একটু অজুর পানি যদি ভরে দাও, পান খাবে পানটা যদি বানাইয়া দাও, বাজারে যাবে ব্যাগটা যদি ধরাইয়া দাও, এই যে ছোট্ট ছোট্ট কাজ করলা, এই কাজগুলার বিনিময়ে নফল নামাজ, নফল রোজা হইলে যেই সওয়াব হইতো, আল্লাহ পাক তোমার আমল নামায় সেই সওয়াব দিয়া দিবে। ও মা, বাজার কইরা যখন আনতে পারবো, তাহলে ব্যাগটাও আমি হাতটা নিতে পারবো। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু ঠকতাছো তো তুমি। কথা বলেন ঠিক না বেটি? মরলেই তো তোমার সওয়াবের দরকার। এই জন্য মা বোনরা খুব শক্ত সিদ্ধান্ত নিও। ও মা বোনের চাইতে অনেক কঠিন কথা শুনো। তোমার এই খেদমত পাইয়া যদি স্বামী একটু হাইসা দেয়, স্বামী কি করে বলেন? একটু যদি হেসে দেয়, খুশি হয়, হারে আমার বউর তো কাজ কম না,
আমার স্ত্রীর তো কাজ অনেক কাজ, সন্তানগুলো দেখে, রান্না বান্না করে, ঘর দুয়ার ঝাড়ু দেয়, অনেকে আছে হাঁস মুরগিও পালে। কথা বলেন ঠিক না বেঠিক? এত কাজ করার পরে আমার একটু খেদমত করার জন্য, আমার একটু সেবা করার জন্য ব্যস্ত। যদি এইটা মনে করে একটু হাসি দেয়, আমার নবী বলে রে 1.5 লাখ টাকা খরচ কইরা উমরা করলে যেই সওয়াব হইতো সেই সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবে। লিল্লাহি তাকবীর। এর চেয়ে তোমার মারাত্মক কথা শোনো, আমার নবী বলে রে ও মা, তুমি মারা গেলা, পয়সা থাকো, মরতে বলি না, তুমি যদি চলে যাও, আমার নবী বলে তোমার স্বামী যদি তোমার প্রতি খুশি হয়ে থাকে, আর এর স্বামী যদি বলে দোকানে যাইতে গপ্প করে আমার বউ ভালো ছিল ভালো ছিল ভালো ছিল, এই প্রশংসা যদি স্বামীর মুখ দিয়ে বের হয়ে যায়, আমার নবী বলে তুমি জান্নাতি জান্নাতি জান্নাতি। বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এই জন্য স্বামীর একে অপরের, আবার আপনারাও যদি একটু টুকটাক বিবিদের সহযোগিতা করেন, সুন্নত তো বড়ে, প্রত্যেকটা সহযোগিতার বদলে আমার আল্লাহ আমার আপনার আমল নামায় সওয়াব দেয়া দিবে। বলেন মারহাবা। ও বন্ধুরে, ভাই বোন, প্রতিবেশী, আত্মীয় স্বজন, প্রতিবেশীর ব্যাপারে এত কোরআনের আয়াত নাজিল হইতেছিলেন, আল্লাহ নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা রে, যারা প্রতিবেশী হয়েছ তারা কত ভাগ্যবান। শোনো, আমার আল্লাহ এত আয়াত নাজিল করতেছে প্রতিবেশীদের সম্পর্কে, আমার মনে হয় প্রতিবেশীদেরকে হয়তো বা ওয়ারিশ বানাইয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। ওয়ারিশ বুঝেন? কি বুঝেন ওয়ারিশ? বাবা মারা গেলে সন্তান যেরকম ওয়ারিশ হয়, প্রতিবেশীর এরকম দায়িত্ব। এত কথা আল্লাহ পাক কোরআনে বলতেছিলেন, আল্লাহর হাবিব কি ওয়ারিশ বানায় দেয় কিনা? বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেন প্রতিবেশীদের কুত্তার সাথেও খারাপ ব্যবহার করতে পারবেন না। কার সাথে? আরো জোরে বলেন। ও বন্ধুরে, অপেক্ষায় থাকবা প্রতিবেশী কবে ডাক দেয়, কোন কাজের জন্য। আর আমরা এমন হয়েছি, প্রতিবেশীর সুখ, প্রতিবেশীর বড় হোক, এইটা আমরা চাই না। কথায় বলেন ঠিক না ব্যাডি? ও বন্ধুরে, তুমি মুমিন হতে পারো নাই, কারণ তোমার প্রতিবেশীর ভালোবাসা, আত্মীয় স্বজনের ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা, এটাও ইবাদত, এটাও আল্লাহ রাসূলের নির্দেশ। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, আমার হাবিব বিশ্ব নবীর যতগুলো সাহাবী ছিল তাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। ও সাহাবীরা রে, বলো গো বলো গো, নবী তোমারে কেমন ভালোবাসে। সব সাহাবীরা, হাদিস শরীফ আছে, সব সাহাবীরা বলেছে দয়ার নবী, দিনের নবী মনে হয় সবচেয়ে আমারই বেশি ভালোবাসে। লিল্লাহি তাকবীর। ও বন্ধুরে, নবীর ভালোবাসা কেমন ছিল। একদিন আবু বকর, উমর, ওসমান রাদিয়াল্লাহু সহ মসজিদে নববীতে বসে আছেন। এমন সময় এই যে আমরা কারিমাল ব্যবহার করি না, পাগড়ি, এরকম কারিমাল বা পাগড়ি মসজিদের বারান্দায় রেখে প্রিয় নবী সাহাবীদের সাথে আলোচনা করতেছেন। আলোচনা শেষ, উঠে যাবেন গা। এমন সময় আবু বকর, উমর বলে হুজুর চলেন। হুজুর যায় না। বলেন সুবহানাল্লাহ। যায় না, কারণ কি? দাঁড়াইছেন কেন? দেখে তার পাগড়ির উপরে, কারিমাল উপরে বিড়াল ঘুমায়। বলেন আল্লাহু আকবার। বিড়াল ঘুমায়। হুজুর বলেন, আবু বকর, উমর, উসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কাজের শেষ নাই, কত কাজ করতে হবে। পাগড়ি রাইখা যায়, নয় বিড়ালে রে আপনি জাগাইয়া দিই, পাগড়ি নিয়ে যান। আমার নবী বলে রে, আমি বিড়ালের ঘুম ভাঙ্গাতে আসি নাই, বিড়ালের ঘুম পাড়াইতে আসছি। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলম মানে জগৎ, সব জগতের স্রষ্টা যিনি রে, আমার আল্লাহ বলেন যেখানে আমি স্রষ্টা সেখানে আমার নবী রহমত। বলেন মারহাবা। আর জোরে বলেন মারহাবা। ও বন্ধুরে, আমার হাবিব একাধিক বিবাহ শাদী করেছেন। দুনিয়ার মানুষ যদি একাধিক বিবাহ শাদী করে, দেখবেন দ্বিতীয় বিবাহ যখন করে প্রথম বউয়ের খোঁজ খবর নেয় না। কথা বলেন ঠিক না বেঠিক? একাধিক বিবাহ করে কিন্তু সুন্নত, যদি আপনি ইনসাফ কায়েম করতে পারেন। সৌদি আরবে এটা অনেক চলে, বাংলাদেশে চলে না। কারণ কি জানেন? যখনই দ্বিতীয় বিবাহ শাদী করে প্রথম বউয়ের খোঁজ খবর থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? বিশ্ব নবী
দয়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী। একাধিক বিবি ছিল, বিবিদের কাছে সাক্ষাৎ নেওয়া হয়েছে। ও বিবিরা গো, মানুষ যদি একাধিক বিবাহ করে তাদের বউদের অনেক অভিযোগ থাকে, তোমাদের কি অভিযোগ একটু বলো। সব বিবিরা বলেছে রে, আমার নবীর সব স্ত্রীরা বলেছে, সব আম্মা জানরা বলেছে রে, দয়া নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন আমার এই সবচাইতে বেশি ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোন কবি বলেন, এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি গঠন করো, তুমি যেদিন মরে যাবা সবাই